আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই যে মোর হাতে যে জিনিসটা দেখতে আছেন, অনেকে তো বুঝতে গেছেন আসলে জিনিসটা কি। এটা হলো জিয়া কাটকাটা বেলেট, ঠিক আছে। এটা হলো জিয়া কাটকাটা 4 ইঞ্চি বেলেট। এইটা হলো জিয়া মূলত গ্যারাডিন মেশিনে লাগাইয়া তারপরে কাট কাটা যায়, ঠিক আছে। তাহলে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এইটা দিয়ে আসলে কত ইঞ্চি কাট পর্যন্ত কাটা যায় এটা কিন্তু বোঝার আছে। মূলত 3 ইঞ্চির উপরে আপনারা কাট কাটতে পারবেন না। আর যদি কাটতে হয়, প্রথম উপর সাইড কেটে তারপরে কাটটা ঘুরিয়ে তল সাইড কাটতে হইবে, ঠিক আছে। মনে করেন ওই যে কাটটা, ওই কাটটা প্রথম উপর দিক দিয়ে আমি কাটলাম, ঠিক আছে। কাটার পরে ওই কাটটা ঘুরাইয়া তারপরে অপর সাইড কাটতে হইবে, একুরেটভাবে আগে দাগ দিয়ে নিতে হইবে, ঠিক আছে। এগুলো যে মূল বিষয়, তাহলে আপনারা দেখা যায় 1.5 ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন। আর এটা যে কোম্পানিটা হচ্ছে যে আরএফএল। আপনারা দেখেন আরএফএল কোম্পানি কিন্তু খুবই ভালো কোম্পানি। ওই দেখুন, ওই আরএফএল লেখা আছে বাংলায়, এই যে দেখছেন এখানে কিন্তু বাংলায় আরএফএল কোম্পানি লেখা আছে। তো এটা কিন্তু মোটামুটি ভালো, আমি আগেও ইউজ করছি, এখনও ইউজ করতেছি। এটা মূলত খারাপ না। আর এটার দাম হইলে যে আপনার 125 টাকাও পাবেন, অথবা 130 টাকাও পাবেন, অথবা 100 টাকার ভিতরেও পাবেন, আর খালি 90 টাকার ভিতরে পাবেন, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম। এগুলো মূলত মেন বিষয়। আর এটা লাগাইয়ে কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা এখন আমাকে দেখানোর একটু চেষ্টা করবো। তো আসেন। তো আপনারা দেখতে আছেন যে আমার হাতে কিন্তু এটা গ্যারাডিন মেশিন। আমি কিন্তু গ্যারাডিন মেশিনটার একটা ডিস্ক লাগানো আছিল, ওইটা হলো যে কাঠ যে ঘষে সেই ডিস্ক, ঠিক আছে। তো আমি কিন্তু এটা খুলে নিছি। এবার কিন্তু আমি কিন্তু সেই করারটা কিন্তু প্যাকেট থেকে বাইর করতে আসি, বেলেটটা। এই যে আপনারা দেখুন আসলে কত সুন্দর চকচক করছে বেলেটটা। এবার কিন্তু আমাদের এই যে মারগাটটা, গ্যারাডিন মেশিন মারগাটটা আগে লাগাই নিতেছি। আপনারা সবসময় মারগাটটা লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের একটা সিকিউরিটি হবে অন্যরকম, ঠিক আছে। এবার কিন্তু দেখছেন আমি মালাটা কিন্তু পরাই দিছি, ওইটার সাথে একটা মালা থাকে বেল্টের সাথে, ঠিক আছে। এই দেখুন বেলেটটা কিন্তু আপনারা এরকম ঘুরিয়ে লাগাবেন। এই যে দেখুন আমি কিভাবে লাগাইছি, এটা কিন্তু ঠিক এভাবে ঘুরবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এখন কিন্তু উপরে যে একটি নাট আছে গ্যারাডিন মেশিনের, সেই নাটটি কিন্তু আমি লাগিয়ে দেবো, পেঁচটা। এই যে দেখুন। তো প্রিয় দর্শক, এখন কিন্তু চাবি দিয়ে একটু টাইট দিয়ে নিতে হবে ভালো করে। তো চাবি কিন্তু আমার কাছে নাই। এখন দেখুন আমি কোন সিস্টেমটা এখানে খাটাইছি। এই দেখুন আমি কিন্তু মারতিস বাড়াইল দিয়ে, ঠিক আছে, একটু টাইট দিয়ে নিলাম। আপনারা অবশ্যই চাবি দিয়ে টাইট দিয়ে নেবেন, কারণ গ্যারাডিন মেশিনের সাথে তো এমনি চাবি থাকে, ঠিক আছে। তো সুন্দর করে টাইট দিয়ে নেবেন। এই দেখুন আমি কিন্তু মেশিন চালু দিয়ে দিছি, দেখছেন কত সুন্দর ঘোরে। এবার কিন্তু আপনাদের আমি কাঠ ফেলে অথবা কাঠ কেটে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আমি কিভাবে করি। আপনারা দেখুন এই কাঠটা কিন্তু পাকা 1.5 ইঞ্চি আছে, ঠিক আছে, পাকা 1.5 ইঞ্চি আছে। আমি এই 1.5 ইঞ্চি কাঠটা কিভাবে কাটি সেইটাই কিন্তু আপনাদের এখন দেখাইতেছি। আপনারা দেখতে আছেন প্রিয় দর্শক, আরেকটি কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলের নামে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজটা থেকে আপনারা ঘুরে আসবেন। আর প্রিয় দর্শক, আমার কিন্তু ইতিমধ্যে এক সাইড কিন্তু ফাড়া হয়ে গেছে, আপনারা দেখতে আছেন। আর আমি কিন্তু এবার কাঠটা ঘুরিয়ে নিয়ে দেখতে আছেন ওই দাগ বরাবর কিন্তু, যে বরাবর আমি ফাড়ছি ওই বরাবর কিন্তু সুন্দর করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে আসি দোনো সাইড। এই সাইড কিন্তু পচে গেছে, যাই হোক তাতে সমস্যা নাই, অত বড় কাট আমার লাগবো না। এবার আপনারা দেখতে আছেন যে আমি কিন্তু অন্য একটা ফিনিশিং দেওয়া কাঠ, সেইটা নিয়ে কিন্তু সোজা একটি কাঠ, সেইটা নিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিন্তু এই দাগ বরাবর কিন্তু আমি কিন্তু মেশিন দিয়ে কিন্তু ফাড়বো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে আছেন আমি কিন্তু গ্যারাডিন মেশিন দিয়ে ইতিমধ্যে ফাড়তে আসি। এইটা যখন সম্পূর্ণ আমার মাথা পর্যন্ত ফাড়া হয়ে যাবে অথবা চেরা হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু পুরা ওকে, আমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক। তাহলে আপনারা দেখতে আছেন যে ইতিমধ্যে কিন্তু আমি আর এক সাইড দিয়ে কিন্তু ফাড়া শুরু করছি। আমার কিন্তু ইতিমধ্যে ফাড়া হয়ে গেছে, এই দেখুন ছুটে গেছে, দেখছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।